This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলিপুরদুয়ারের দিকে নজর রাখতে হচ্ছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নার্সিং ট্রেনিং স্কুলের সামনে বোমাতঙ্ক, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা মার্ক করে দেখাচ্ছি সেই ছবিগুলো দেখুন। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নার্সিং ট্রেনিং স্কুলের সামনে বোমাতঙ্ক, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এদিকে ভোট মিটলেও বোমা আতঙ্ক শীতলকুচিতে। নদীতে সকেট বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বোমা উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ। কারা এই বোমা রেখে গেছে তদন্ত করছে পুলিশ। এদিকে বোমা নিষ্ক্রিয় করতে ফের ভাটপাড়ায় সিআইডির বম্ব স্কোয়াড। দিকে দিকে বোমা উদ্ধার হচ্ছে। দেখছেন তো, ভাটপাড়া 6 নম্বর ওয়ার্ডে বোমা নিষ্ক্রিয় করা হলো। এর আগে 45টি বোমা নিষ্ক্রিয় করা হয়, আজ বাকিগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাস্থলে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। মেদিনীপুরের দিকে নজর রাখতে হচ্ছে। মেদিনীপুরের জল প্রকল্পের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা দমকল। পুরসভার গোডাউনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি যেমনটা আশঙ্কা করা হচ্ছে। ছবি দেখাবো আমরা। মেদিনীপুরে জল প্রকল্পের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল। পুরসভার গোডাউনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি। অধীর চৌধুরীর মনোনয়ন পেশ। মিছিল করে গিয়ে মনোনয়ন জমা অধীরের। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। অধীরের মনোনয়নের মিছিলে হাত হাতুড়ি একসঙ্গে। যদিও অধীরের মনোনয়নে জমায় দেখা গেল না মোহাম্মদ সেলিমকে। সেলিমের মনোনয়নে অংশ নিয়েছিলেন অধীর চৌধুরী, নিশ্চয়ই মনে আছে আপনাদের। এই মুহূর্তে আমরা ভেতরের ছবি দেখাচ্ছি। মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি ছিলেন আজকে অধীর চৌধুরীর সঙ্গে। নমিনেশন ফাইল করছেন অধীর চৌধুরী। অনেক গোটা সিপিএম পার্টি এসছে, আমাদের বোন মীনাক্ষী এসছে। এই নিয়ে কোনো বিতর্ক করার কোনো সেলিম ভাইকে আমি মানা করি, দরকার প্রচার করো। দ্বিতীয় স্থান দখলের লড়াই চালাচ্ছেন অধীর চৌধুরী। বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে কটাক্ষ হুমায়ুন কবিরের। কখনো তাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। এটা কি ওনার মতন প্রবীণ রাজনৈতিক নেতার সঙ্গে হওয়া উচিত? খোঁচা দিয়েছেন হুমায়ুন। আমরা এখন অবধি যা মানুষের সাড়া পাচ্ছি, তাতে ফার্স্ট পজিশনে আছে ইউসুফ পাঠান। সেকেন্ড আর থার্ডের কে হবে? অধীরবাবু এখন সেকেন্ড হওয়ার লড়াইয়ে আছে। একটা সিনিয়র রাজনীতিবিদ, প্রদেশ কংগ্রেস সভাপতি, টুটকো ছেলেরা তাকে গো ব্যাক বলছে, সে রাস্তায় নেমে গিয়ে তাদের তেড়ে যাচ্ছে। এটা তো কোনো সিনিয়র রাজনীতিবিদের সিমটম কি? ওনার কথা যদি উনি রাখেন, তাহলে 4 জুনের পরে উনি সন্ন্যাসী নেবেন না, আবার মোদিজির হাত ধরবেন, না রাহুল গান্ধীর হাত ধরে অন্য কোনো রাজ্য থেকে রাজ্যসভায় গিয়ে রাজনীতি করবেন? সিদ্ধান্ত তো নেওয়ার ওনাকেই নিতে হবে। মনোনয়ন জমা করলেন দিলীপ ঘোষ। ডমরু হাতে মিছিল করে গিয়ে নমিনেশন ফাইল করেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়নে সমর্থকদের ভিড়। ছবিটা দেখুন একবার। দিলীপ ঘোষ এবছর দল তাকে অন্য কেন্দ্রে দাঁড় করিয়েছে। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজকে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন যখন এই ছবি ধরা পড়েছে। আজকে কর্মী সমর্থকদের ভিড়। ডমরু হাতে আজকে দিলীপ ঘোষকে আমরা দেখতে পাই। চলুন একই সঙ্গে দুটো ছবি আমরা দেখাই। দুটো ছবি। অধীর চৌধুরী বহরমপুরের রবিন হুড, রাজনীতির ময়দানে এই নামেই তিনি পরিচিত। সেই অধীর চৌধুরী আজকে মনোনয়ন জমা করেছেন। মোহাম্মদ সেলিম যখন মনোনয়ন ফাইল করছিলেন তখন অধীর চৌধুরীর সঙ্গে ছিলেন, কিন্তু আজকের এই মিছিলে মোহাম্মদ সেলিমকে আমরা দেখিনি। মীনাক্ষী মুখোপাধ্যায় অবশ্য ছিলেন অধীরের সঙ্গে। ছবি দেখাচ্ছি আমরা। অন্যদিকে দিলীপ ঘোষ, তাকে দল এবার অন্য একটি কেন্দ্রে পাঠিয়েছে। দিলীপের কাছেও চ্যালেঞ্জ দিলীপ ঘোষ। তিনি আজকে যখন মনোনয়ন জমা করতে যান, কর্মী সমর্থকদের ভিড় ছিল উপচে পড়ার মতন। ডমরু হাতে আজকে দিলীপ ঘোষ, একেবারে নিজের সেই চেনা বডি ল্যাঙ্গুয়েজ, আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এর আগে মন্তব্য করেছিলেন, কমিশনে অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু দিলীপ বাবু থামেননি।
বাংলা খাও, জয় বাংলা বলো, আর বিরোধীদের ঝান্ডা খোলো। মুখ্যমন্ত্রীর এই সংস্কৃতি কটাক্ষ দিলীপ ঘোষের। বাংলা খাও, জয় বাংলা বলো, হাত দিয়ে সমস্ত ঝান্ডা খোলো, এই চলছে। তো মমতা ব্যানার্জি কালচার, তার জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আর দিলীপ ঘোষ ওনার ভাষাতে ওনাকে উত্তর দেবে। চলুন আরেকটা ছবি দেখাই। প্রচারে গিয়ে মেজাজ হারালেন শতাব্দী রায়। এলাকায় কতটা উন্নয়ন হয়েছে প্রশ্ন করতেই মেজাজ হারান বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী। নিজের দলের কর্মীকেই ইডিয়েট তোপ শতাব্দী। উনি কি দিয়েছেন সে উত্তর আমাকে দিয়ে দিয়েছেন, আর আমার কিছু বলার নেই। আমি বললাম যে আপনি যে এই কাজগুলা করেছেন তো তার কোনো প্রচার নাই কেন, দলের লোকে প্রচার করে না কেন যে আমি এই কাজগুলো করেছি? তাহলে কিছু না, আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম। আমার আসল কথাটা আমাকে বলতে দিল না। আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম। ও বলতেই পারে, বয়স্ক লোক, দিদির মতন লোক, বলতেই পারে। অন্যদিকে বসিরহাটে ভূমি ও ভূমি সংস্কার অফিসে ধুন্ধুমার। বিএলআরও ও শাসক নেতাদের যোগসাজশে নথি বদলের অভিযোগ। বসিরহাটে ভূমি ও ভূমি সংস্কার অফিস ভাঙচুর। বিএলআরওকে না পেয়ে রেভিনিউ ইন্সপেক্টর কার্যালয় ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে বসিরহাট থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছয়। যে ছবি আমরা দেখাচ্ছি বসিরহাটের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের ছবি। সেখানে ধুন্ধুমার। বিএলআরও ও শাসক নেতাদের যোগসাজশে নথি বদলের অভিযোগ। বসিরহাটে ভূমি ও ভূমি সংস্কার অফিস ভাঙচুর করা হয়। বিএলআরওকে না পেয়ে রেভিনিউ ইন্সপেক্টর কার্যালয় ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয় বসিরহাট থানার বিরাট পুলিশ বাহিনী। আমরা কংগ্রেস পার্টি বলে আমার কাছে সব আমার কাছে কেড়ে নিয়েছে। এই তো পিপাতে তুলতলা আনারুল হক বৈদ্য টিএমসি পার্টি। হ্যাঁ, আনারুল হক বৈদ্য। বিয়ালে আমরা যে কবার রেকর্ড করতে যাচ্ছে আমাদের রেকর্ড কেটে যাচ্ছে। ওই আনারুল ডাক্তারের সঙ্গে থেকে ওই আবদার মেম্বারেরা থেকে সব ওদের সব বড় টিম আছে। টিএমসিরাই তো আজকে এইসব শোষণ করছে। তো 4 বছর পরে আমাদের অত্যাচার চলেছে, এখন এমন পুরো রাস্তায় লাগাই দিয়েছে পুরো বাচ্চাগুলো নিয়ে। এটা করছে কিছু পিপা তেঁতুলতলায় কিছু সাধারণ টিএমসির মোস্তান। অমিত দা তো এখানকার ব্লক কংগ্রেসের সেক্রেটারি। আমি একটা ছোট্ট কর্মচারী, আমি কি জানি নাকি এসব ব্যাপারে? বিএলআর কোথায় আমি জানি, সেও বলবো কি করে জানবো বলুন? আমাদের বাড়ি কি একই জায়গায়? 5 কোটি টাকা দাবি করে উদয়ন গুহকে চিঠিটি কে এলো পাঠিয়েছে বলে দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। ফেসবুকে একটি চিঠি পোস্ট করেন উদয়ন বাবু, যাতে দেখা যাচ্ছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন এই চিঠিটি পাঠিয়েছে, যাতে কামতাপুর রাজ্য স্বাধীনতা আন্দোলনের জন্য 10 দিনের মধ্যে 5 কোটি টাকা ফান্ড চাওয়া হয়েছে। চিঠিটি পোস্ট করে মন্ত্রী লেখেন, সকালে ঘুম থেকে উঠেই পেলাম হালখাতার চিঠি। কোনো এক কোচ আর্মির অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপে চিঠিটি এসেছে বলে দাবি উদয়ন গুহর। পুলিশ সুপারকে ব্যাপারটা জানিয়েছি। আমি এখন বাইরে আছি, আমি অফিসে ফিরে একটা লিখিতভাবে কমপ্লেনও দিনাটা থানার আইসির কাছে করব। 5 কোটি টাকা ডিমান্ড করা হয়েছে এবং একটা কাট অফ ডেটও দিয়ে দেওয়া হয়েছে, 10 দিনের মধ্যে সেটাকে দিতে হবে। এগুলো নিয়ে কোনো প্রশ্ন আসে না, টাকা পয়সা দেওয়া বা ওদের ভয়ে মুষড়ে পড়ার কোনো ব্যাপার নেই। তবে সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব প্রশাসনের, পুলিশের, তারা সেটা দেখবেন।